নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি সুজির স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব কম সময়ের মধ্যে। রেসিপিটা আমি শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এখানে রেসিপিটা শুরু করব সুজির। এখানে একটু কম, প্রায় 1 বাটি মতন একটু কম আছে সুজি নিয়েছি। আর এখানে কারি পাতা নিয়েছি, ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা অল্প করে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প করে জিরে ফোড়ন দিলাম। আর আমি এখানে অল্প করে জোয়ান নিয়েছি, তো জোয়ান দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। আর আমি দিচ্ছি কুচি করে কেটে নেওয়া কারি পাতা। আর আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সুজিটা ঢেলে দেব। এবার আমি সুজি দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এবার এটা যতক্ষণ ঘন না হবে এটাকে আমি নাড়তে থাকবো। দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এটাকে আরেকটু শুকনো করে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু এবার টাইট হয়ে গেছে। পুরো জলটা টেনে নিয়েছে, ঠান্ডা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি এটাকে লম্বা করে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এগুলোকে কিন্তু আমি সব শেপ দিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। দেখুন কড়াইটা আমি বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। আচ্ছা এবার এগুলো আমি একটু আঁচটা কমিয়ে নিচ্ছি। এবার এগুলো আস্তে আস্তে করে এর মধ্যে ছেড়ে দেবো।
এবার আমি আঁচটা বাড়িয়ে দিলাম। দেখুন এটা হালকা লাল হওয়া শুরু হয়েছে, কিন্তু এটাকে আরও লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে অনেকটা কিন্তু লাল হয়ে গেছে, এটা আরও লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একে একে তুলে নেব। দেখুন আমার সুজির এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে, আপনারা বুঝতেই পারছেন আওয়াজ শুনে। আর আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব মুচমুচে হয়েছে। এটা কিন্তু আপনাদের সসের পাশে সস দিয়ে খেতে কিন্তু ভীষণই এটা ভালো লাগবে এবং খুব টেস্টি লাগবে। তাহলে আমার এই সুজির এই স্ন্যাক্স রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে আর জানাবেন। আপনারা বাড়িতেও করে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্টি। এটা ব্রেকফাস্টের জন্য বা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে এবং এটা খুব হেলদি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার।